স্বপ্ন তো সবাই দেখে। স্বপ্ন কি সবার সত্যি হয়? তবুও মানুষ স্বপ্ন দেখে আর বুক ভরে আশা রাখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোনো রান্নাবান্নার ভিডিও করব না। আজকে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। তো হলুদে যাচ্ছি, মেয়ের বাড়িতে যাচ্ছিলাম হলুদ দিতে। আর মেয়ের বাসায় গিয়ে কিছুটা খাবার দাবার করে তারপর চলে আসলাম ছেলের বাসায়। তো ছেলের বাসাটা একটু দূরে, তো আমরা সবাই গাড়ি নিয়ে চলে আসছি। আর এই তো ছেলের বাসায় চলে আসছি। এখানে ছেলেদের বাসায় যখন আমরা ঢুকবো হলুদ দিতে, তখন অনেক কাদা ছিল আর বৃষ্টি ছিল, অনেক কষ্টে আসছি। আর দেখুন যারা আগে গিয়েছে তাদের কি হাল করছে। তো এরকম দেখে আমি আর ওদিকে গেলাম না, তো অন্যদিকে সরেছিলাম, চেপে দাঁড়িয়ে আসি আর একটু ভিডিও করলাম। দেখুন ওদের কি অবস্থা হচ্ছে। আর অনেকে রঙও দিয়েছে, যাদের কাপড় চোপড় ভালো তাদের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। অবশেষে চলে আসলাম। তো আসার পরেও একটু রং দিয়েছে, কিন্তু নষ্ট হয়নি কোনো কিছু। আর ছেলেদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রং দিয়ে। আর এদিকে ছেলেদের বাসায় মাংস কাটা হচ্ছে। আমরা চলে যাচ্ছি বসার জন্য হলুদ স্টেজে। তো এটা হান্দারপাড়া নাম। তো হান্দারপাড়া যারা আমাদের নবাবগঞ্জ দোহার আছেন হয়তো চিনবেন। তো এদিকে এই বিয়েটা হয়েছিল। তো এটা ছেলের বাসা। তো সবাই চলে আসলাম, এখন বসে যাব। হলুদ স্টেজে আমরা সবাই আসছি, অনেক মজা করলাম। যে যেরকম শাড়ি পরছে, আমরা এক ধরনের শাড়ি পরেছিলাম। তারপরে হলুদ থেকে এসে ছেলে মেয়ের বাসায় আনন্দ করেছিলাম। তারপর সকাল হলো, সকালে নাস্তাটাও করে নিয়েছিলাম খিচুড়ি। তারপরে চলে আসলাম দুপুরে খাবার। তো দুপুরে আমরা খেয়ে নিচ্ছি মেয়েদের বাসায়, যেহেতু মেয়ের বাসায় থেকে আমরা দাওয়াতটা পেয়েছি, আমাদের নিজের আত্মীয়। আর এদিকে ছেলের জন্য যে বরণ ডালা সেটা সাজাচ্ছে, তো সেটাও শেয়ার করছি। ভাবলাম যেহেতু বিয়ে খাবো তার জন্য একটু ভিডিও করি, যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, তো যেখানে একটু ভালো মন্দ হয় সেটা শেয়ার করার চেষ্টা করি। তো এটা ছেলের জন্য, মানে মেয়ের হাজবেন্ডের জন্য এটা বানানো হচ্ছে খাবারের ডালা। তো এখানে পোলাও দিয়ে এই সাজানো হয়েছে। আর এদিকে 7 ধরনের শরবত বানানো হচ্ছে, ঝাল, টক, মিষ্টি আর লবণ, যেটাতে বানায় আর কি, অনেক ধরনেরই বানিয়ে নিয়েছে। তারপর চলে আসলো বরযাত্রী। তো এখানে গেট ধরার জন্য অনেকেই যাচ্ছিল। তো বৃষ্টির জন্য আমি কাছে যাইনি, দূর থেকে ভিডিও করছি। আর অন্য সব ছোট ছোট ছেলে মেয়েরা গিয়েছে। এত বৃষ্টি ছিল যে কি বলবো। বৃষ্টির মধ্যে কিন্তু বিয়ে খেতে এতটা মজা লাগে না, তারপরও ভালোই লাগছিল। এটা চর এলাকায় বিয়ে খেয়েছিলাম। এই তো শরবত বানিয়েছে ছেলের জন্য, খাবারের ডালা। আর এদিকে অনেক ধরনের পিঠা বানিয়েছিল আর সাথে পুডিং। আর এদিকে বানানো হচ্ছে যে রোস্ট আর একটা মুরগি দিয়ে যে থালা, সেটা সাজানো হচ্ছে। গ্রাম অঞ্চলে এই জিনিসটা অনেকেই করে, ভালোই লাগে। ভিডিওটা অনেক ছোট,
যারা এই পর্যন্ত আসছেন হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো দয়া করে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও এখনের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর বউকে দেখিয়ে দিচ্ছি। তো বউ অন্ধকারে ছিল, তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো বাসায় অনেক শব্দ, তারপর একটু ভয়েস দিলাম যেহেতু অনেক ব্যস্ত, ভাবলাম একটা ভিডিও আপলোড করি। যদি ভালো লাগে চ্যানেলের পাশে থাকবেন, আর খুব শীঘ্রই আপনাদের পাশে আমি থাকবো। আজকে বোর চেহারাটা পুরোপুরি দেখাতে পারছি না, কারণ অন্ধকার ছিল। তো বউকে দিয়ে শেষ করলাম। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে। আর এদিকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারি। আর আমার ছেলে পরীক্ষায় রেজাল্ট ভালো হয়েছে, খুব ভালো করেছে, মাশাআল্লাহ, ধন্যবাদ।